হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের রিকোয়েস্ট ভিডিও করছি। বলেছিলে যে ভিজা চুল তোয়ালে দিয়ে শুকোনোর ভিডিও করতে, বাট আমি এত চুল তো আমি তোয়ালে দিয়ে শুকোতে পারছি না। এর জন্য খুবই দুঃখিত। আমি হেয়ার ড্রায়ার ইউজ করছি। খুবই ঠান্ডার মধ্যে তোয়ালে দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল শুকানো আমার পক্ষে অসম্ভব ব্যাপার। আর আজকে আমি ভিডিওটা করছি একটাই কারণে, যারা বলে যে লং হেয়ার মানে লম্বা চুল খুব ভালো লাগে, দেখতে খুব সুন্দর, আমারও যদি হতো, যারা এরকম আশা করে যে আমারও হোক, তাদের দেখানোর জন্য আমি করছি যে লম্বা চুল দেখতে যেমনি ভালো লাগে তেমনি তার পেছনে খাটতেও হয়। এই আজকে একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এই যে চুলটা এটা যদি ছোটো হতো তাহলে পরে কোনো ব্যাপার ছিল না, শ্যাম্পু করে 2 মিনিট রোদে দাঁড়ালেই শুকিয়ে যেত। কিন্তু যেহেতু বড় লম্বা চুল, ওই কারণে শ্যাম্পু করতেই লেগে যায় 20 মিনিট 25 মিনিট শ্যাম্পু করতেই লেগে যায়। তাও এক হাত দ্বারা হয়ে ওঠে না, ওর জন্য আমি এক হাত মতন চুল আমি কেটে দিয়েছি। এটা আমার শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি চুলটা কেটেছি, এই 2 দিন মতন হলো। ঠিক আছে, তো দেখো এই যে চুলের মধ্যে এত রকম যে সমস্যা হয়, খুশকির সমস্যা হয়, শীতকাল খুশকি হবেই, কিচ্ছু করার নেই, খুশকি হবেই। আমি খুশকির জন্য বাইরের যত যা প্রোডাক্ট বিক্রি হয়, যে এটা মাখলে পরে ড্যান্ড্রফ, হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু, তারপরে ড্যান্ড্রফ ক্লিয়ার শ্যাম্পু অনেক আছে। এত কিছু মেখে আমি একটা জিনিস বলবো যে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুটা খুবই ভালো, ইউজ করতে পারো হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু। তাছাড়া কোনো কিছু আমি সেরকম একটা ফল পাইনি, ওর জন্য দিই না এখন। দেওয়া বেকার কিছুই হয় না। তোমার যে 2 দিন মতন যাবে, তারপরে তোমার হচ্ছে গিয়ে লেবুটা দিলে দেওয়া যেতে পারে, কিন্তু ঠান্ডার জন্য আমি দিতে পারি না। ওই কারণে আমি এখন কি করি, আমার খুশকি হলে পরে, খুশকির সমস্যা হলে আমি বাড়িতে যে তেলটা বানাই সে তেলটা আমি মাথায় আচ্ছা মতন ঘষে মালিশ করি। প্রায় রাত্রেই করি, কারণ সারাদিন আমি সময় পাই না। ওর জন্য রাত্রিবেলাতে আমি তেলটা মাথার মধ্যে ভালো মতন মাসাজ করে নিই, এবং মাসাজ করার আগে তেলটাকে একটু গরম করে নিই। হালকা গরম করে নিলে হয় কি, তেলটা তোমার হচ্ছে চুলে মিশে ভালো, প্লাস তোমার ঠান্ডাও লাগবে না। ওই তেলটা যেগুলো দিয়ে আমি বানাই সেগুলো সবই মোটামুটি ঠান্ডার জিনিস। আর আমার যেহেতু বাচ্চা আছে, ওর একটা ঠান্ডা লাগার ব্যাপার আছে, ওই কারণে আমি তেল যখনই লাগাই হালকা একটু গরম করে নিয়ে মাথায় ম্যাসাজ করি, এতে খুবই ভালো হয়। এবং মাথার মধ্যে যখন ম্যাসাজ করবে মাথাটা দেখবে খুব রিল্যাক্স হয়। নবরত্নে তেল দিলে যেরকম মাথাটা হালকা হয়ে যায়, মাথা যন্ত্রণা মাথা ছাড়া বন্ধ হয়ে যায়, তেমনি এই তেলটা মাথায় দিলে পরে আমার মনে হয় মাথাটা অনেকটা হালকা হয়ে যায়, ভারী ভাবটা কমে যায়। তো আমি খুশকির জন্য এটা ইউজ করি। আলাদা আর কোনো কিছুতে আমার লাভ হলো না। তো এই লং হেয়ার আজকে আমি শ্যাম্পু করে নিয়েছি, চুলটা কেটেছি যেহেতু, তো শ্যাম্পু তো করবই। শ্যাম্পু করার পরে আমি শুকানোর ভিডিওটা করতে আমার যে কী বিরক্তি লাগছিল কি বলবো। যেমনি ঠান্ডা তেমনি ঠান্ডা জল, আর মোটরের জল তো সকালে ভরে রাখা হয়, তো দিয়ে কিছুক্ষণ বাদেই বরফের মতন পুরো ঠান্ডা হয়ে যায়। অনেক কষ্ট করে শ্যাম্পুটা করে এসেছি, কিন্তু এখন চুলটা শুকাতে গিয়ে মানে ভেজা চুলগুলো যে গায়ে ঠেকছে, বাবা গা হাত পা কাটা দিয়ে উঠছে। কিন্তু হেয়ার ড্রায়ারটা যে শুকালে পরে অতটা সমস্যা হয় না, কারণ গরম হাওয়াটা পাওয়া যায়, তবে ভালোই লাগে। কিন্তু গরমকালটা আসুক, গরমকাল আসলে পরে আমি তোয়ালে দিয়ে কীভাবে চুলটা মুছে শুকাই সেটার ভিডিও নিয়ে আসবো। এবং আমার কাছে একটা রিকোয়েস্টেড ভিডিও আছে, যে আমার হচ্ছে চুলে অন্য কেউ তেল মালিশ করে দেবে। সেই ভিডিওটা আমাকে অনেক দিন ধরেই একটা দাদাভাই বানাতে বলছে, কিন্তু আমি কি করব, আমি মানে আমার কোনো হেল্পার আমি পাচ্ছি না।
ওই কারণে আমি বানাতে পারছি না ভিডিওটা। তবুও চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি দেওয়ার। তো লং হেয়ার নিয়ে যেটা আমি কথা বলছিলাম, লং হেয়ার নিয়ে আমি কিছু টিপস দেবো আজকে, যে চুল হচ্ছে ওঠা বন্ধ হবে কি কি করলে পরে। ঠিক আছে, বাজারের কোনো প্রোডাক্ট মেখে যদি তোমাদের ভালো হয় তো খুবই ভালো, কিন্তু এটা আমি পার্সোনালি করি, যেটা চুলের যত্ন নেওয়াটা উচিত। চুলের যত্ন না নিলে পরে সেটা নষ্ট হয়ে যাবে। যেমন একটা লোহাকে যদি ফেলে রেখে দেওয়া যায় দীর্ঘদিন পড়ে থাকে, তাহলে সেটা জং পড়ে থাকবে। সেরকমই মানুষের শরীরটা, স্কিন বলো, চুল বলো, হেয়ার বলো, যাই বলো না কেন, যত্ন পেলে সবই ঠিকঠাক থাকে। তো আমি সাজেস্ট করব, যারা খুব ব্যস্ত মানুষ থাকো, একার ঘরে একার সংসার, কিন্তু শখ আছে লম্বা চুল, তাদেরকে বলবে সারাদিনে যখন পারবে না, রাত্রিরে অন্তত 10টা মিনিট চুলের পেছনে টাইমটা দেবে। চুলটা একবার লম্বাভাবে, আমি যেরকম এখন দাঁড়িয়ে আছি সোজাভাবে, ওরকমভাবে দাঁড়িয়ে চুলটা একবার চিরুনি করে নেবে ভালো করে। চিরুনি করে নেওয়ার পর মাথা নিচের দিকে ঝুলিয়ে, মানে চুলটা নিচে মাটির দিকে নামিয়ে দিয়ে আরও চুল আঁচড়াবে। আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কেননা আমার ঠান্ডা লেগেছে, ওই কারণে কথাটা বলতে একটু অসুবিধা হচ্ছে। আর আমার কথাগুলো একটু তোতলা হয়, ওটা কিছু মাইন্ড করো না। আমি জানি না কেন হয়, আমি ভালোভাবেই কথা বলি, আমার তো মনে হয় আমি ভালোভাবেই বলছি, কিন্তু পরে আমি সাউন্ড শুনে দেখি কেমন একটা ন্যাকা ন্যাকা লাগে। কিন্তু বিশ্বাস করো, আমি ন্যাকামি মেরে কথা আমি বলতে চাই না, এটা আমার হয়ে যায়, জানি না কেন, ওটা অ্যাডজাস্ট করতেই হবে। তো যেটা বলছিলাম, ওরকমভাবে একবার চুল নিচের দিকে ঝুলিয়ে হচ্ছে 10বার চিরুনি, আর চুল এরকম হেড, আমি যেরকম সোজাভাবে দাঁড়িয়ে রয়েছি সেরকমভাবে দাঁড়িয়ে 10বার চিরুনি করে রাখবে। তাতে হয় কি, চুলের গোড়াতে রক্তটা যায়, আমাদের শরীরে রক্ত চলাচল করে, তো চুলের গোড়াতেও রক্তটা গেলে পরে চুলের গোড়াটা মজবুত করে। এবং রাত্রিরে 2টো করে হোক বা 1টা করে হোক বিলুনি করে শোয়ার একটু অভ্যাস করে। চুল সারা বিছানাতে গড়াগড়ি খাওয়ার ফলে হচ্ছে চুলের গোড়া ফেটে যায়, দুমুখ বেরিয়ে যায়। এবং আরেকটা কারণে চুলটা খুব ওঠে প্লাস গোড়া পাতলা হয়ে যায়, সেটা হলো গিয়ে আমাদের যে নর্মাল যে খোপা আমরা করি হাত দিয়ে, বলখোপাটা করে কি হয়, আগার যে চুলটা আছে সেটা পেঁচিয়ে রাখা হয়। পরে চুলটা যখন খুলবে তখন দেখবে যে আগাটা একদম পুরো সরু লিরলিরে হয়ে থাকে। হ্যাঁ, ওইভাবে খোপা করে রাখলে পরে চুল পাতলা হবেই। ওর থেকে ভালো ক্লিপ যদি তোমরা ইউজ করতে পারো, 2টো হোক 3টে হোক, ক্লিপ দিয়ে চুলটা লক করে রাখবে, তাহলে পরে দেখবে চুলটা অনেকটা সুন্দর থাকবে, দেখতেও ভালো লাগবে। এবং আমরা যে নর্মালি যে খোপাটা করি, সেই খোপাটা করে রাখলে পরে দেখতে কীরকম লাগে বলবো না, যাদের চুল বড় আছে, যেমন আমাদের চুলটা বড় আছে, খোপাটা দেখতে ভালো লাগে, কিন্তু যাদের চুল নেই, অল্প চুল আছে, তাদের কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। প্লাস ওরকমভাবে চুল বাঁধার ফলে চুলটা দীর্ঘদিন আরও খারাপ হয়ে যায়। এবং তোমরা চেষ্টা করবে, আমি যেরকম 2 মাস পর পর আমি চুলটা একটু কাটি, না কাটলে পরে চুলের গোড়া আগা ফেটে যাওয়ার সমস্যা হয়ে যায়। তা আমি একটু একটু করে কেটে ফেলি, কিন্তু এবারটা একটু বেশিই কেটেছি, 1 হাত মতন কেটে উড়িয়ে দিয়েছি। আমি প্রথমেই বলেছি যে আমার বেবি আছে, বেবির জন্যই, কেননা চুল টুল নিয়ে মুখে দিয়ে দেয়, কোন সময় পেটে টেটে চলে যাবে কি একটা বিপদের ব্যাপার, ওই কারণে আমি চুলটা কেটে দিয়েছি। তো তোমরাও একটু একটু করে চুলটা কাটবে, চুল কাটবে, চুল তাহলে বাড়বে। আগে আমাদের মা ছোটোবেলায় করতে গিয়ে, আমি যখন ছোটো ছিলাম, আমার সাথে আমি দেখেছি, আমার বন্ধু বান্ধবী যারা ছিল তাদের মাও তাই করতো, ছোটোবেলায় ন্যাড়া করে দিত। আমি ক্লাস 8-এ পড়ি, তখনও আমার মা আমাকে চুল কেটে ন্যাড়া করে দিয়েছিল। চুল কেটে ন্যাড়া করে দিয়ে মাথাতে, মানে চুলটা ফেলার সাথে সাথেই মাথাতে কেশরি পাতা, কালো কালো
যে পাতাগুলো হয় লম্বা লম্বা পাতা, সাদা ফুল হয় ওতে, কেশরী পাতাই বলি আমরা। এবার এই পাতাটাকে কেউ অনেক জায়গায় এক এক রকম নাম আছে। তোমাদের ওখানে মানে যারা যারা আমার ভিডিওটি দেখছো, তোমাদের ওখানে কে কী নামে চেনো আমাকে কমেন্টে জানিও। সেই পাতাটা বেটে আমার মা কী করতো, সারা মাথায় দিয়ে দিত। এতে কী হতো, চুলের গোড়া ভালো হবে বলতো। তো ছোটো থাকতে আমার চুলের গোড়া এর থেকে আরও ভালো ছিল। এখন কীরকম দেখতে পাচ্ছ, এখন সেরকম খুব একটা নেই, চুলটা অনেকটাই পাতলা হয়ে গেছে, চুল উঠেওছে অনেক। বয়সের সাথে সাথে একটা চুলের ব্যাপার আছে, বয়স যত বাড়বে তত তো চুলের অবনতি ঘটবে। ছোটো থাকতে অতটা কেয়ার করিনি, পাত্তা দিইনি যে আজে থাক, কিন্তু এখন পাত্তা দিতে হয়। কিন্তু এখন যখন যত্নটা নিই তখন চুলটা আর থাকছে না, পড়ে যাচ্ছে। ছোটো থাকতে অত বেশি যত্ন নিতাম না। তো আমি তোমাদের সাজেস্ট করব যে কেশরী পাতা যখনই দেখবে চুপচাপ তুলে নিয়ে বাড়ি চলে আসবে, যে পারবে শিলে বেটে নেবে, না পারলে পরে মিক্সিতে বেটে চুলের মধ্যে দিয়ে দেবে, দেখবে চুলটা ভালো থাকবে। মানুষের কি বলতো, চুলটাই হচ্ছে কি সব। একটা চুলের উপর নির্ভর করে তোমার লুকটা কেমন হবে। দেখতে যেমনই হও না কেন, অনেক মেয়ে আছে আমি দেখেছি, আমার খুব ভালো লাগে, গায়ের রং যেমন হোক না কেন কিন্তু মাজা সমান বা মাজার নিচে চুল, এত ভালো লাগে দেখতে, কি বলবো, খুবই ভালো লাগে দেখতে। আমার কিন্তু এই চুলটা যে এতটা লম্বা, আমার ভিডিওতে দেখেছো আমার চুলটা হাঁটু অবধি হবে, তো চুলটা আমার এত লম্বা ছিল না। আমি ক্লাস 12-এ পড়ি, তখনও আমার ঘাড় অবধি আমার লক্স যেটুকুনি আছে, লক্সটা কাটাটা অতটা অবধি আমার চুলটা ছিল। এবার বিয়ের পরে চুল রাখতে 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 এরকম হয়ে গেছে, তাও কেটে দিয়েছিলাম মাঝে। আমি 22-এর দিকে একদমই চুল আর কাটিনি, 22-এর থেকে বাড়তে বাড়তে এখনই এতটা বড় হয়ে এসেছে, কিন্তু এক চুল নেই। 22-এর পরেও আমি অনেকবার চুল কেটে দিয়েছি। কেটে কেটে না ফেললে পরে চুলের গোড়া বলছি, আগাটা ফেটে যায়, অনেক ফেটে যায়। তাই চুলটা কাটা অবশ্যই প্রয়োজন। দাড়ি যেরকম ছেলেরা দাড়িটা যেরকম কাটে, অনেক কেউ আছে ট্রিম করে রাখে, কেউ আছে ক্লিন শেভ করে রাখে, কিন্তু কাটে, না কাটলে কী হবে, জঙ্গলের মতন বেরোবে। তো চুলটাকেও একটু থেকে থেকে কেটে দিলে পরে চুলটা একটু ভালো থাকবে, সুন্দর থাকবে। আর অনেক কেউ আছে মায়া করে কাটতে পারে না, কেননা তাদের মাথায় চুল থাকে না বলে তারা চুলটা কাটতে চায় না। তাদেরকে বলবো তোমরা অবশ্যই হচ্ছে কেশরী পাতাটা মাথায় এক মাস হলে ট্রাই করে দেখতে পারো, 1 মাস, অথবা ভ্যাসমল, ব্ল্যাক যে ভ্যাসমলগুলো থাকে, ভ্যাসমল তেল দিলেও ভালো হয়। অনেক কারোর স্যুট খেয়ে যায়, আমার স্যুট খায়নি, আমি একবার দিয়েছিলাম, দেখেছিলাম যে কেমন হয়। সে দেওয়ার পরে মাথা টাথা ধরে কী জ্বালা করছিলো, আমি আবার সাথে সাথে ধুয়ে চলে এসেছিলাম, রাখিনি। কিন্তু ভ্যাসমলটা খুবই ভালো, অনেকে উপকার পায়। ভ্যাসমলটা দিলে পরে মাথার চুলের গ্রোথটা হয়, চুল পড়া বন্ধ হয়, কিন্তু ব্ল্যাকটা হেবি সুন্দর হয়, খুব সুন্দর ব্ল্যাক হয়। আমার চুল ব্ল্যাকই ভালো লাগে, কালার ঠেলার করা খুব একটা ভালো লাগে না, কেমন একটা বিরক্তিকর মুরগির ঝুঁটির মতন লাগে লাল করলে পরে। আমার চুল কালো চুলই সবসময় ভালো লাগে। একবার ব্রাউন কালার করব ভেবেছিলাম, কিন্তু ভাবনাটা আবার চেঞ্জ হয়ে গেছিলো, কেননা তোর ভালো লাগছিলো না দেখতে। আমার একটা বান্ধবী করেছিল, দেখেছিলাম, দিয়ে তারপরে আমি করিনি, ব্ল্যাকই হয়ে রয়েছে। কিন্তু ঘরে একটা কালারও রয়েছে, মাঝে মধ্যে ভাবি যে একটু করবো, কিন্তু সাহসে কুলায় না, কেমন লাগবে দেখতে, জায়গাগুলো বিচ্ছিরি হয়ে গেল, ওই কারণে আর করা হয়ে ওঠে না। তো আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো, তোমরা কিন্তু কেউ কমেন্টে জানাচ্ছ না আমাকে, এবং আমার ভিডিও কেমন লাগছে সেটাও আমি ঠিক বুঝতে পারছি না। এবার তোমরা যদি আমাকে না বলো যে আমার ভিডিও ভালো লাগছে কি লাগছে না, তাহলে আমি কেন করবো বলো। এবং ভিডিওতে লাইক ভিউজ খুব কম হচ্ছে,
এবার একটা টেকনিক করবো যে এবার আমি দেখবো যে আমার ভিডিওগুলোতে ভিউস আসছে কি না। যদি দেখি না আসছে না, খুব একটা হচ্ছে না, তাহলে আর লং ভিডিও আসবে না আমার, তখন শর্টগুলোই করবো। কেননা বেকার খাটনি করে, কত খাটনি করে এই ভিডিওগুলো বানাচ্ছি। আগে এরকম শখ ছিল না ভিডিও বানানোর, কিন্তু এখন অনেক খাটনি করে করে করি। কিন্তু তোমরা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করো তাহলে কেমন একটা লাগে না। ওই কারণে আমি জাস্ট দেখবো যে কীরকম কী হয়। তারপরে যদি দেখি যে না হচ্ছে না, তাহলে পরেই আমি লং ভিডিও করা বন্ধ করে দেবো, শর্টই আসবে তখন। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চুলটা ড্রাই হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে, অনেক খাটনি করে শুকিয়েছে। এরপর মাথায় জটও হয়েছে, মানে জট পেকে গেছে যেহেতু শ্যাম্পু করেছি। শ্যাম্পু করার ভিডিওটা আমি দিয়ে দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি গিয়ে দেখে আসতে পারো। আমি যতটা সম্ভব পেরেছি করেছি।